ময়না এই যে পিঠেটা দেখি নাকছেন, এই পিঠেটার নাম বলে চন্দনকুলি পিঠে। মানে এই পিঠেটা ছাড়া বিয়েও অসম্ভব, মানে বর পক্ষে বলে যত্ন হইবে না, আপ্যায়নে হইবে না, বিয়েও ভাঙির সম্ভাবনা আছে। তা যাই হোক, এই পিঠেটার নাম বলে চন্দনকুলি পিঠে। এই পিঠেটার ওজন 1 থেকে 1.5 কেজি বা 2 কেজিও হবার পায়। বাপরে বাপ, ভাবা যায় 2 কেজি ওজনের একটা পিঠে। তা এই পিঠাটা মূলত তৈরি করা হয় সুজি, নারিকেল, দুধ, ঘি দিয়ে তৈরি করিয়ে এই যে চেরি ফল, বাদাম, কিশমিশ দিয়ে এন্তন করে সুন্দর করে সাজবার লাগবে। মানে মানে এই দেখেন কিভাবে সাজানো হয়েছে পিঠাটা। আর এই পিঠে 2 কেজি ওজনের পিঠে ভাই, এটি শুকাইবে, সারা রাত ধরে শুকাইবে, কালকে কেকের মতন কাটি খাইবে। তোমাগুলো কালা শেষত কাটি দেখাম যে কেমন করে কাটি খায়। মানে এতে কোনো বিয়ে বাড়ি মানে এই চন্দনকুলি পিঠে থাকবে, মানে ভাবা যায় এই পিঠে ছাড়া বলে বড় আপ্যায়ন হইবে না। তাই 1 থেকে 1.5 কেজি করে ওজনের পিঠা বানান লাগে। আর এইটা দেখেন 5টা পিঠা বানাইছে, 6টা পিঠা বানাইছে। মানে কতলিয়া যে পিঠা বানান লাগে, পিঠার রাজত আসলে যা হয় আর কি। আর এদিকে আপনি দেখো ছোট ছোট কত নকশা করিয়ে কতলিয়া পিঠা বানাইছে। মানে এত ধৈর্য আল্লাহ তালা দিছে এমাগুলিয়াকে, পিঠে বানার মতন ধৈর্য আমার নিজে খাবার পিঠে বানাই পাইনি। আর ফির বিয়ে বাড়ির পিঠে কল্পনা করা এটা বিলাসিতা ছাড়া কিছুই নয়। তা যাই হোক, এদিকে না পিঠে বানাই আর মুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোর কাজে হইল ভিডিও করা, কারণ মুই এলে হাত দিবার পাইমনি। কারণ ওলা ওমা কয়েছে তোমাগুলো সে আম্মুক কয়েছে কীভাবে তোমার তো একেলকায় বংশ, তোমার আলা পিঠে বানা শেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে, পরে আমাকে বানে খাবেন। মুই কৌশল বলে মুই জীবনেও পাইমনি এই পিঠে বানায়, তোমারতে আসবেন বানে খাইয়া যাইমেন। তারপরে দেখেন কেন ছাদ দিয়ে কত রকমের যে পিঠে বানাইছে আল্লাহ। আর এদিকে না ফির হামার বাড়ির বানানো আছে রসপান পিঠে। এদিকে না হামার বাড়ি থেকে 2 হাঁড়ি পিঠে যাইবে। দেখবেন কত সুন্দর করে নকশা করে এদিকে না পিঠেগুলো ভাজি নাকছে। আর এই রসপান পিঠে একটা দিবেরে নাকবে বিয়ে। আর এদিকে না মোর শাশুড়ি তক্তি পিঠে বানাই নাকছে। দেখো কেমন করে তক্তি পিঠে, আর নারিকেল, দুধ আর আটা দিয়ে এগুলো তক্তি পিঠে বানায়। মানে কি সন্দেশের মতন লাগে, মানে পিঠে পিঠে আর কতলা খাইবেন পিঠে। আর এই যে দেখো মোর শাশুড়ি কি সুন্দর করে একটা মেশিনের মতন করে কীভাবে পিঠে বানাই নাকছে সাপ সাপ দিয়ে। আর মুই ভাবি নাকছি যে ময়না কমন নবন আগে সকাল 7টার সময় পিঠা বানা শুরু করছে, বিকাল 4টা পর্যন্ত পিঠা বানাই নাকছে 8-10 জন মহিলা মানুষ। মুই তো পিঠা বানাত নাই, ওই জন্য রান্না বান্নার কাজে সাহায্য করছে। ওমাতে পিঠা বানাক, যে মানুষ পিঠা বানায় আসবে তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রাখবে। ওই জন্য ওমা পিঠা বানাক, মুই তো পিঠা বানার পাইম নিয়ে গেলে গন্ডগোল হয়ে যাইবে। ওই জন্য ওমা বানাক, মুই ওমাগুলো যেন এখানে রান্না বান্না করং। যেহেতু 8-10 জন মানুষ সারাদিন ভর পিঠা বানাই নাকছে। আর এলে যন্ত্রণাত কায় যায়, মনে করেন এলাকে ঝামেলা, ওদগে ঝামেলা, মনে করেন যে কি আর কম তোমাগুলো। তারপরে এই যে দেখো পিঠা বানাই নাকছে। আমারও তো যেহেতু পিঠে নেই, আমার মনে করে এলে ঝামেলা। আর এদিকে না দেখো একটা করে পিঠে 250, 200, 300, 150 কত রকমের এই যে পিঠে। বাপরে বাপ, এটা 1.5 কেজি ওজনের পিঠে আসলো। অর্ধেক কাটি খাইছে আর অর্ধেক মোর শাশুড়ি মোজনে নিয়ে আসছে। মুই জীবনে খাং নাই। ওই জন্য মোর শাশুড়ি টপ করে ধরিয়ে আসছে, কয় তুমি অর্ধেক কাটি খেয়ে দেখো, তুমি জীবনে খাও নাই, কেমন লাগে এটা খেয়ে দেখো। তা যাই হোক, মুই ফিরে না কাটি খেয়ে দেখো, তা ভাগ্যত কি নির্মম পরিবেশ পড়ি যাবেন আসছে বারবার। আমার রংপুরে যা যা আছি তাতে একবার আল্লাহর কাছে শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ পড়েন যে এই যে পিঠা বানার ঝামেলা হামাগুলির এলাকাত নাই। নাইলে যে কী যে যন্ত্রণা হইলে বাপরে বাপ, কি আর কম তোমাগুলো। ওই জন্য সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এই যে